দেয়ারফর ইসিজি না, একটা জিনিস প্রথমেই বলে নেওয়া ভালো যে ইসিজি পড়ার জিনিস নয়, ইসিজি দেখার জিনিস। নাম্বার টু, অ্যান্ড দেয়ারফর ইসিজি দেখতে শুরু করতে হবে উইথ আ বেসিক থিওরিটিক্যাল নলেজ অফ ইসিজি। ফেসবুকের গ্রুপে ইসিজি সম্বন্ধে অনেক ইসিজি দেওয়া আছে। ইয়েস, ইসিজিটা বুঝতে গেলে আগে একটু বেসিক ব্যাকগ্রাউন্ড নলেজ দরকার, অ্যান্ড দেয়ার আফটার ইট ইজ অল অ্যাবাউট প্যাটার্ন রেকগনিশন। তার মানে ইসিজি ছবিটা দেখা, এবং যত ছবি আমি দেখব তত ইসিজি আমি শিখতে পারবো। ইট ইজ এক্স-রে অ্যান্ড সিটি স্ক্যানও কিন্তু তাই। ইট ইজ অল অ্যাবাউট প্যাটার্ন রেকগনিশন, অ্যাট লিস্ট অ্যাট দিস স্টেজ। হোয়াট ইজ ইসিজি? ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাফি, therefore electrical activity of the heart that gets represented in that ECG. হার্টের ভেতরে যে ইলেকট্রিক্যাল কাজকর্ম চলছে, ইসিজি মেশিনের সাহায্যে, with the help of that ECG machine, the electrodes of the ECG machine captures that electrical activity, and that electrical activityর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকেই বলা হয় ইসিজি। সো নেক্সট, ইসিজি মানে যেহেতু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দেয়ারফোর এসএ নোড, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কারেন্ট উঠলো, এসএ নোড থেকে ওঠার পরে আগে এট্রিয়াকে ডিপোলারাইজ অ্যান্ড রিপোলারাইজেশন কারেন্ট। সো এসএ নোডাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য বলা যেতে পারে পাওয়ার হাউস অফ দ্য হার্ট, এট্রিয়াকে ডিপোলারাইজ করে আগে, অ্যান্ড দেয়ারফোর এট্রিয়াল ডিপোলারাইজেশনের সময় যে গ্রাফটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ইসিজির পি ওয়েভ, অ্যান্ড দ্যাট কারেন্ট দেন কামস টু এভি নোড বা এভি জাংশন। এখানে এভি নোড আছে, আরও কিছু ছোটোখাটো জিনিস আছে, পুরো এরিয়াটাকে বলে এভি জাংশন। এভি নোডে এসে ইলেকট্রিক্যাল কারেন্ট খানিকক্ষণ আটকে থাকে। এভি নোড ইজ লাইক দ্য গেট কিপার অফ দ্য ভেন্ট্রিকল। যেন গেট কিপার, যেমন একটা বাড়িতে কেউ এলো, গেট কিপার তাকে কি করে, ইন্টারোগেট করে, কোথায় যাবেন, কার সঙ্গে দেখা করবেন। সো দ্যাট গেস্ট খানিকক্ষণ ওয়েট করে থাকে গেটে, বিকজ গেট কিপার যেন তাকে ইন্টারোগেট করছে। তেমনি এই কারেন্ট এভি নোডে এসে কিছুক্ষণ আটকে থাকে। বিকজ দ্য কারেন্ট ইজ বিং held there by the AV node, therefore এই পি ওয়েভ মানে এট্রিয়াল অ্যাক্টিভিটির পরে একটা পার্ট, there is no electrical activity, because that part represents a AV nodal delayটা, AV node যে কারেন্টটা is being held back. Thereafter the current enters the ventricle, and ventricle gets depolarized and then repolarized. So therefore ventricle ঢোকার পরে পাথওয়েটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট বান্ডল। এই বান্ডল দিয়েই লেফট ভেন্ট্রিকল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল গেটস ডিপোলারাইজড, অ্যান্ড therefore that current is represented as এই ব্যাপারটা, দিস ইজ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কারেন্ট। এটার নাম হচ্ছে QRS complex. We shall talk about it, but this is what is called QRS complex. Thereafter আবার ভেন্ট্রিকল রিপোলারাইজ করে, অ্যান্ড সেই রিপোলারাইজেশনের শুরুতে কারেন্টটা ইজ সো উইক যে ইসিজিতে কোনো ডিফ্লেকশন বা কোনো ওয়েভ তৈরি হয় না। দিস ইজ দ্য আর্লি পার্ট অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যান্ড দেন দ্য রিপোলারাইজেশন কারেন্ট একটু পাওয়ারফুল বলে একটা ডিফ্লেকশন হয়, দিস ইজ কল্ড টি ওয়েভ। সো দিস ইজ PQRS-T. Now this delay therefore represent AV nodal delay. যদিও এই যে QRS কমপ্লেক্সটা আছে, এই QRS কমপ্লেক্সের শুরুতে একটা কিউ ওয়েভ থাকতেও পারে, নাও থাকতে পারে। ইভেন ইফ দ্য কিউ ওয়েভ ইজ অ্যাবসেন্ট, দিস ইজ কল্ড QRS complex. Therefore QRS complex এর শুরুতে, so this is P wave, if there is a negative wave, because এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা গ্রাফ পেপারে নেগেটিভ, the first negative wave if present in the QRS complex, that is called Q, either capital Q or small q, we shall talk about it later.
So therefore the first negative wave of the QRS complex is Q wave. Plus minus means এটা থাকতেও পারে নাও থাকতে পারে. The first positive wave of the QRS complex, it may be therefore preceded or non-preceded by a Q wave. এই QRS এ কোনো Q wave নেই. This is a QRS which contains a Q wave. So the first positive wave of the QRS complex is called R wave. And the negative wave after R wave, the negative wave after R wave is called S wave. This is QRS complex. Although the complex is called QRS complex, it might not contain a Q and a R and a S. হতে পারে therefore Q, R, S তিনটেই আছে, or হতে পারে এই তিনটের মধ্যে যে কোনো দুটো আছে. Still, it is called QRS complex and it represents ventricular depolarization, of which a Q, R, and S, of these three, Q wave is, if present, most of the time, hoito not all the time, it's a pathological current, and therefore Q is not all the time hoito, but most of the time Q is a pathological entity. So therefore this is PQRS, and a S এর পরে and T আগে অবধি this is ST segment, which represents an isoelectric line, because this is the very early part, a ventricular depolarization end with QRS. This ST segment is therefore the very early part of ventricular repolarization, followed by the ventricular repolarization current called T wave. So therefore PQRST can look like this, it can look like this, it can look like this. এই যে Q, এখানে কোনো R নেই, কোনো S নেই, এখানে Q নেই, R আছে, S আছে, এখানে Q আছে, R আছে, S নেই, তেমনি হয়তো এই তিনটেই আছে QRS. So therefore P represents atrial depolarization. P represent atrial depolarization. After P till the beginning of QRS, এই যে isoelectric লাইনটা, it is the AV nodal delay. AV nodal delay. যদিও এই পি ওয়েভের শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের বিগিনিং, এই পার্টটাকে পুরোটাকে ডাকা হয় পি আর ইন্টারভাল নামে, which therefore includes AV nodal delay and the duration of P wave. So this is PR interval. So PR interval ECG স্ট্রিপে ক্যালকুলেট করা হয় কিভাবে? From the beginning of P wave to the beginning of QRS complex, irrespective of whether that QRS complex contain a Q or not. So from the beginning of P wave to the beginning of QRS complex is our PR interval. Then QRS, again, it might not contain all the three individual waves. After S wave or after QRS complex, the isoelectric line is ST segment, and thereafter T wave. ECG interpretation starts now. So therefore first point is identification of the complex and the waves. Next, মানে এই অর্ডারেই ইসিজিকে ইন্টারপ্রেট করতে হবে তার কোনো মানে নেই, বাট দিজ আর দ্য পয়েন্টস টু বি লুকড ফর। আইডেন্টিফিকেশন অফ দ্য ওয়েভস হয়ে গেল। নেক্সট, হার্টের রেট অ্যান্ড হার্টের রিদম অ্যান্ড রেট। এখন রেট ক্যালকুলেট করতে গেলে কী করে, এই যে PQRST আছে অ্যান্ড এর পরের PQRST, এই যে আর ওয়েভ অ্যান্ড আর ওয়েভের মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে কনজিকিউটিভ দুটো হার্ট বিটের মধ্যে গ্যাপ।
এখন ইসিজির পাতায় এই যে ছোটোবেলার ম্যাথস খাতার মতো বক্সগুলো থাকে, এক একটা ছোট বক্স স্মল স্কোয়ার বলে, ইজ 1 মিলিমিটার, এদিকেও 1 মিলিমিটার, এদিকেও 1 মিলিমিটার। এখন ইসিজি তো 1 মিনিট 2 মিনিট ধরে করা হয় না। এখন দেয়ারফর তুমি যেমন পালস 1 মিনিট ধরে গোনো, তেমনি অনেক সময় আমরা কি করি, যদি পালসটা রেগুলার হয়, লেটস থিঙ্ক অ্যাবাউট পালস যদি রেগুলার হয়, মানে রিদমটা যদি ইকুইডিস্টেন্ট হয়, তাহলে হয়তো আমরা অনেক সময় 1 মিনিট ধরে গুনি না, আমরা 15 সেকেন্ড ধরে গুনি, অ্যান্ড দেন উই মাল্টিপ্লাই ইট বাই 4 বিকজ উই এক্সট্রাপোলেট, উই অ্যাজিউম বিকজ দ্য রেট ইজ রেগুলার, দ্য রিদম ইজ রেগুলার, দেখো 15 সেকেন্ডে যদি 20টা পালস পাই, দেন নেক্সট 15 সেকেন্ডেও 20টা, থার্ড 3 নম্বর 15 সেকেন্ডেও 20টা, 4 নম্বর 15 সেকেন্ডেও 20টাই হবে। And therefore what we do হচ্ছে 15 seconds যদি 20 হয়, 60 seconds it will be 20 into 4 80। একটা এক্সট্রাপোলেট করে নিই। তেমনি ইসিজিতেও রেট এক্সট্রাপোলেটেড হয়। কিভাবে হয়? যেমন এক্সট্রাপোলেট করতে গেলে আগে এটা দেখতে হবে যে রিদমটা রেগুলার কিনা। রিদমটা রেগুলার কিনা কী করে বোঝা যায় না, যদি আর ওয়েভ অ্যান্ড আর ওয়েভের মধ্যে বিভিন্ন জায়গায় যে আর ওয়েভগুলো আছে, এরকম 3-4টে জায়গায় আর ওয়েভ যদি নিজেদের মধ্যে ইকুইডিস্টেন্ট হয়, অ্যান্ড দেয়ারফর এই ডিস্টেন্সটা যতগুলো ঘর, এদের মধ্যেও ডিস্টেন্স ততগুলো ঘর। এখানেও হয়তো যে পি কিউ আর এস টি, আমি সব কটা আঁকছি না, তাড়াতাড়ি আঁকছি। এই ডিস্টেন্সটাও যে কটা ঘর আছে, এখানেও সে কটাই ঘর, এখানেও সে কটাই ঘর। এখন অত ছোট ছোট ঘর কাউন্ট করা খুব মুশকিল, অ্যান্ড দেয়ারফর হোয়াট উই ক্যান ডু, একটা পিস অফ পেপার নিয়ে এই রাখলে, এই আর ওয়েভের এখানে একটা দাগ দিলে পেপারটাতে, এইখানে একটা দাগ দিলে পেপারটাতে, অ্যান্ড দেয়ারফর এই যে দাগটা হলো, এইবারে দেখা গেল এইখানেও ঠিক কোয়েনসাইড করছে কিনা, এখানেও ঠিক কোয়েনসাইড করছে কিনা। সো দেয়ারফর যে কোনো একটা আর এর গ্যাপ আমি এইভাবে একটা কাগজ রেখে বা ইভেন স্কেল রেখে আমি এই আর এই দুটো পয়েন্ট দিলাম। সো দিস ইজ মাই আর ডিস্টেন্স। এইবারে এইখানে রেখে দেখলাম সেম কিনা, এইখানে রেখেও দেখলাম সেম কিনা। ইফ দে আর সেম, দ্য রিদম ইজ রেগুলার. If they are not same, the rhythm is irregular. If the rhythm is irregular, in that case, extrapolate করে হার্ট রেট ইসিজিতে গোনা যাবে না। If the rhythm is regular, then only extrapolate করা যাবে। এক্সট্রাপোলেশনটা কী করে হয় না, ইসিজি স্ট্রিপটা মেশিন থেকে যে বেরিয়ে আসে, লাইক ডেবিট কার্ডে বিল পে করার পরে যেমন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড মেশিন থেকে ওই বিলটা বেরিয়ে আসে, ইসিজির কাগজও ইসিজি মেশিন থেকে ওইভাবেই বেরিয়ে আসে। অ্যান্ড যে রেটে বেরিয়ে আসে, দ্যাট রেট ইজ ইকাল টু 25 মিলিমিটার পার সেকেন্ড। সো দেখো 1 সেকেন্ডে 25 মিলিমিটার বেরিয়ে আসছে, অ্যান্ড একটা স্মল স্কোয়ার ইজ ইকাল টু 1 মিলিমিটার। So 25 small squares are coming out in 1 second. 60 seconds, therefore 1500 small square will come out. এইবারে যদি কনজিকিউটিভ আর ওয়েভগুলো রেগুলার ইকুইডিস্টেন্ট, অ্যান্ড ধরো এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এইগুলোর মধ্যে ডিস্টেন্স, এইখানে যে আর ওয়েভ আছে তাদের মধ্যে ডিস্টেন্স সবই হচ্ছে 25 কি 28, কিন্তু সবকটা ইকুইডিস্টেন্ট। সো আমি ইকুইডিস্টেন্স আগে পেপার মেথডে করে দেখে নিয়েছি। thereafter আমি একটা যে কোনো আর এর ভেতরের স্মল স্কোয়ার কাউন্ট করেছি, করে দেখেছি 28। যেহেতু ইকুইডিস্টেন্স, সবকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 28 কি 25 কি 30। এবারে 1500 স্মল স্কোয়ারস কামিং আউট ইন 60 সেকেন্ডস। এই যে 1500টা স্মল স্কোয়ার আর কামিং আউট, যদি দুটোর ভেতরে ডিস্টেন্স 28 হয়, তাহলে 1500কে যদি 28 দিয়ে ডিভাইড করা হয়, যে নাম্বারটা বেরোবে, এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করছে না, 1 মিনিটে কটা এরকম আর গ্যাপ পেতাম। অ্যান্ড দ্যাট
কটা ইজ ইকাল টু দেয়ারফোর 1 মিনিটে হার্ট রেট, অ্যান্ড দেয়ারফোর 1500 ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন আর হচ্ছে আমার হার্ট রেট। এখন এটা বুঝতে গেলে তার আগে এটা বুঝতে হবে, যদি আর ইন্টারভালটা ইররেগুলার হয়, in that case you cannot take a common denominator। তখন একটার ভেতরে ডিস্টেন্স 30, আরেকটাতে 35, আরেকটাতে 15, আরেকটাতে 20, which one will be the denominator? এই অ্যাজাম্পশনটা therefore তখনই করা যাবে যখন আর interval is regular. So if it is regular, then the heart rate can be calculated by this. If it is irregular, therefore heart rate ক্যালকুলেশনের বেসিক হচ্ছে আগে দেখে নেওয়া যে রিদমটা রেগুলার কিনা। If it is regular, then 1500 divided by that r distance, the number of small squares. এখন হতে পারে স্মল স্কোয়ারসের নাম্বারটা এমনই যে একটা ফুল ডিভিশন করা গেল না, তখন ওই অ্যাপ্রক্সিমেটই হবে, ধরো 1500 ডিভাইডেড বাই 28, তার মানে 53 point something, which is 54. So therefore this is how we calculate heart rate and hearter rhythm. Now rhythm বলতে দুটো জিনিস দেখতে হয়, এক রিদমটা রেগুলার কিনা, নাম্বার টু রিদমটা রেগুলার কিনা, আর নাম্বার টু সাইনাস রিদম কিনা means whether the heart is under SA nodal activity, and এই যে SA node, AV node, দেখান থেকে বান্ডল, এই পুরো জিনিসটা ফিজিওলজিক্যালি SA নোডের আন্ডারেই হচ্ছে কিনা। কেন কখনো কখনো হার্ট ডাজ নট রিমেন আন্ডার SA নোড, অন্য কোনো প্যাথোলজিক্যাল পেসমেকার টেকস ওভার দ্য অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। এখন হার্ট SA নোডের আন্ডারেই কাজ করছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, ইফ SA নোডের আন্ডারে কাজ করে তাহলে each P will be followed by a QRST. Each P will be followed by accompanied by a following QRST. So this is how we know whether the heart is under sinus rhythm. So sinus or non-sinus. So rhythm হয়ে গেল। নেক্সট দেখতে হবে পি ওয়েভের দিকে, অ্যান্ড পি ওয়েভের 3 নম্বর পয়েন্ট, P wave, যে P wave present, properly present or not properly present. P wave কি ভাবো? P wave is SA nodal current of firing, and that firing এট্রিয়াকে ডিপোলারাইজ করছে। এখন P wave present থাকাটা ইজ নর্মাল, P wave not present, P wave not present, এই ব্যাপারটা। এখন নট প্রেজেন্ট আবার দুরকম হতে পারে, যে P wave not formed at all, আরেকটা হচ্ছে P wave formed but looks abnormal, তার মানে একটা হতে পারে P wave জেনারেটেডই হয়নি, নট ফর্মড, তার মানে এসে নোড ফায়ারই করছে না। সো therefore নট ফর্মড হয় সাইনাস নোড ডিসফাংশনে, এইটাকেই অনেক সময় বলা হয় সিক্স সাইনাস সিনড্রোম। এখন তুমি বলতে পারো যে যদি এটাই হবে সাইনাস নোডাল ফেলিয়ার, তার মানে তো হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। ইয়েস, যেটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, যে এই সিক্স সাইনাস সিনড্রোম ব্যাপারটা অনেক সময় ইন্টারমিটেন্টলি হয়, তার মানে ফেল করছে আবার কাজ করতে শুরু করলো, ফেল করছে আবার কাজ করতে শুরু করলো। অ্যান্ড therefore PQRST, তার মানে কি হলো, একটা এরকম এরিয়া পুরো পাওয়া গেল, নো P নো QRST,
নো পি, নো কিউ আর এস টি। সো যে সময় এটা ফেল করেছে সে সময় কোনো পিও নেই, অ্যান্ড বিকজ পিও নেই, QRSTও নেই, and therefore no electrical activity. This is called sinus pause. This is called sinus pause. এখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এমনই একটা জিনিস যে এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ফেলিয়ারটা শুধু এসএ নোডের ফেলিয়ার বলে নয়, এরপর অন্যান্য কিছু জিনিসেরও ফেলিয়ার আমরা দেখব, যে ফেলিয়ারটা ইজ অফেন সেলফ লিমিটিং বলো কি এইভাবে বলো, যে কিছুক্ষণের জন্য হয়ে দেন ইট রিকভার্স। ইফ ইট ডিডেন্ট দেন ইট উইল লিড টু কার্ডিয়াক অ্যারেস্ট। সো যদি এরকম হয় যে আমার এসএ নোড পার্মানেন্টলি ফেল করে গেল, আমিও কিন্তু অন্য জগতে চলে গেলাম। সো সিক্স সাইনাস সিনড্রোম বা এসএ নোডাল ডিসফাংশন বোঝার উপায় কি না, একটা এরিয়া ইসিজিতে দের ইজ নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হোয়াটসোএভার, নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্ড এই নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির এরিয়াকেই ডাকা হয় পজ নামে। দেখো সাইনাস নোড যদি ফেল করে তাহলে কিন্তু পি ওয়েভও থাকবে না, QRSO থাকবে না। সো এই যে পজ, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই নো পি, নো QRS, no T. Therefore, the entire electrical activity has gone. This is one, that is sinus nodal dysfunction. Other thing is form but looks abnormal. এটা কি আবার হলো? ধরো তোমাকে আমি বা তুমি আমাকে বললে যে পি এই লেটারটা লিখতে, তুমি আমাকে টাইম দিয়ে দিলে, আমাকে 10 সেকেন্ডে, আমি পুরো অত সময় নষ্ট করবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 10 সেকেন্ডে 10টা পি লিখুন। সো আমি 10 সেকেন্ডে 10টা পি লিখলাম, প্রত্যেকটা পি সুন্দর করে লিখলাম। এবারে তুমি বললে 10 সেকেন্ডে 20টা পি লিখুন, 10 সেকেন্ডে 20টা পি লিখুন, 10 সেকেন্ডে 20টা পি লিখুন, 10 সেকেন্ডে 40টা পি লিখুন, 10 সেকেন্ডে 40টা পি লিখুন, 10 সেকেন্ডে 40টা পি লিখুন। আমাকে আরও স্পিডে লিখতে হচ্ছে, 10 সেকেন্ডে 100টা পি লিখুন, 10 সেকেন্ডে 100টা পি লিখুন, 10 সেকেন্ডে 100টা পি লিখুন। অ্যান্ড অ্যাজ আমাকে পি লেটারটা বা রাদার পি লেটারটা যত বেশি স্পিডে লিখতে হচ্ছে তত বেশি কি হচ্ছে, সুন্দর পি একটু একটু করে খারাপ দেখতে হচ্ছে, আরও খারাপ দেখতে হচ্ছে, আরও খারাপ দেখতে হচ্ছে। বোঝা গেছে? সো therefore P wave represents atrial depolarization. P wave represents atrial depolarization. And যদি atrial depolarization এই যে কারেন্টটা ফাস্ট, ফাস্টার, আরও ফাস্টার, আরও ফাস্টার অ্যান্ড ফাস্টেস্ট হয়, অ্যাজ এই কারেন্টের রেট অফ ফায়ারিং খুব বেশি হচ্ছে, তত বেশি ইসিজির পি ওয়েভও আমার পি লেটারটার মতো আস্তে 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 দেখতে খারাপ হবে। একটা টাইম আসবে যেখানে পি যে পি, তুমি যেমন এই লেটারগুলো দেখে বুঝতেই পারছো না যে এগুলো পি, তেমনি ইসিজিতেও পি ওয়েভের দিকে তাকালে বোঝাও যাবে না যে ওগুলো পি। অ্যান্ড দেয়ারফোর পি ফর্ম বাট লুকস গ্রসলি অ্যাবনর্মাল হয়ে এমন একটা জায়গায় চলে যেতে পারে যেখানে পি ইজ নট আইডেন্টিফায়াবল, পি ইজ নট আইডেন্টিফায়াবল। অ্যান্ড দেয়ারফোর বেসিক জায়গাটায় কি হচ্ছে, পি ওয়েভ খুব ফাস্ট তৈরি হচ্ছে, তার মানে আইদার এসএ নোড ফায়ার করছে খুব ফাস্ট, সো দেয়ারফোর পি ওয়েভ দেখতে খারাপ হতে পারে কখন না, যখন সাইনাস নোড ফাস্ট ফায়ার করছে, দেয়ারফোর সাইনাস ট্যাকিকার্ডিয়াতে, সাইনাস ট্যাকিকার্ডিয়াতে। কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়ার একটা আপার লিমিট আছে, সাইনাস নোডের একটা আপার লিমিট আছে যার ওপরে সে ফায়ার করতে পারে না। অ্যান্ড দেয়ারফোর সাইনাস ট্যাকিকার্ডিয়াতে ইউজুয়ালি যে রেটে ফায়ার করে তার ম্যাক্সিমাম রেটটাও যদি আমি ধরি, সেখানে পি ওয়েভ পরিষ্কার দেখতে পাওয়া যায়, বোঝা যায় যে ওগুলো পি ওয়েভ, তার কারণ একটা সার্টেন এক্সটেন্ট অবধি এইরকম।
সো পি ইজ ক্লিয়ারলি আইডেন্টিফায়াবল, হয়তো দেখতে একটু অন্যরকম। সো পি ইজ ফর্মড, it looks slightly abnormal but it is still. So sinus tachycardia te P wave is clearly seen. এবারে হচ্ছে আরও ফাস্ট হয় কখন, যখন এট্রিয়াল অ্যাক্টিভিটি ইজ নো লঙ্গার, দ্য হার্টের অ্যাক্টিভিটি ইজ নো লঙ্গার আন্ডার এসএ নোড। তার কারণ এট্রিয়াতে এসএ নোডোর থেকেও পাওয়ারফুল কেউ এসে গেছে। দ্যাট ফোসাই ক্যান বি সিঙ্গল ফোকাস অর মাল্টিপল ফোকাস, যেখান থেকে ইলেকট্রিক্যাল বোম্বার্ডমেন্ট হচ্ছে। That electrical bombardment can be much faster than sinus tachycardia. Much faster than sinus tachycardia. হ্যালো, বলো। হ্যাঁ, ও স্ট্যান্ডার্ড যেমন দাও করে দাও। আবার শুক্রবার নেক্সট ডায়ালিসিস, ঠিক আছে। সো দেয়ারফোর সাইনাস ট্যাকিকার্ডিয়া থেকেও ফাস্ট হয় যখন এই এট্রিয়াতে একটোপিক মাল্টিপল ও সিঙ্গল ফোকাস এসছে, তাদের রেট অফ ইলেকট্রিক্যাল কারেন্ট বোম্বার্ডমেন্ট ইজ মাস্ট ফাস্টার দ্যান এসএনও। অ্যান্ড যেহেতু মাচ ফাস্টার, এইগুলোতে পি ওয়েভ দেখতে আরও খারাপ হয়ে যায়। অ্যান্ড ইট ইজ টু ফাস্ট, ECG will not show almost any P wave. Therefore, atrial tachycardia. So P wave looks abnormal, or even not identifiable. এই জিনিসটা মেনলি হয় এট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে। এইবারে এই ট্যাকিকার্ডিয়াতে কিন্তু নো লঙ্গার আন্ডার এসএ নোড, পি ওয়েভ যা হচ্ছে বা এট্রিয়াল ডিপোলারাইজেশন কারেন্টটা ইজ নট আন্ডার এসএ নোড। এট্রিয়াতে সিঙ্গল অর মাল্টিপল ফোসাই এসে গেছে, এসে গেছে বলে এইদের কারেন্ট দিয়েই এট্রিয়া ডিপোলারাইজ হচ্ছে। And এই ফোসাইগুলো ইজ মাচ পাওয়ারফুল দ্যান এসএনও, দে আর প্যাথোলজিক্যাল। এইরকম ফোসাই যখন আসে, দ্যাট ইজ এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। অ্যান্ড এই ফোসাইগুলো আবার কি রেটে বোমবার্ড করছে তার উপরে ডিপেন্ড করে ইসিজিতে 3 রকমের এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হয় বা নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে ম্যাট, মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে এট্রিয়াল ফ্লাটার, একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। তিনটের তফাৎ কি? এখানে যে রেটে বোম্বার্ডমেন্ট হয়, এখানে আরও বেশি রেটে হয়, এখানে আরও বেশি রেটে হয়। সো ইসিজিতে ম্যাট তখন হয়তো পি ওয়েভ দেখা যাচ্ছে ক্লিয়ারলি, আমি কিউআরএস আঁকছি না, পি ওয়েভ দেখা যাচ্ছে আমি কিউআরএস আঁকছি না, হ্যাঁ, পি ওয়েভ দেখা যাচ্ছে ক্লিয়ারলি, কিন্তু পিগুলো দেখতে একটু, এখানে কিউআরএসটি আছে, পিগুলো দেখতে নিজেদের মধ্যে একটু অন্য রকম হয়ে গেছে, ডিস্টর্টেড। ফ্লাটারে আরও ডিস্টর্টেড, অ্যান্ড দেয়ারফোর পি ওয়েভগুলো দেখতে আরও ডিস্টর্টেড। এই ডিস্টরশনটাকে দেখতে একটা টুথের মতো বলে বলা হয় টুথ অ্যাপিয়ারেন্স। ফিব্রিলেশনে আরও ডিস্টর্টেড, অ্যান্ড দেয়ারফোর এইগুলো সব হচ্ছে ডিস্টর্টেড পি, অ্যান্ড দেয়ারফোর দের ইজ নো ক্লিয়ারলি ভিজিবল পি। This is about atrial tachycardias, and atrial tachycardias যেহেতু, and therefore এরই আরেকটা নাম হচ্ছে, যেহেতু ট্যাকিকার্ডিয়ার ফোকাসটা এট্রিয়াম ইজ অ্যাবাভ ভেন্ট্রিকল, therefore এটারই আরেকটা নাম সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াস। আরও কিছু অন্য এক্সাম্পল অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াস আছে, এই কটা ছাড়া তার মধ্যে আমরা ঢুকছি না। ইসিজির বেসিকটা আগে শেখা। So this is SVTs, so which is MAT, atrial flutter, atrial fibrillation. And ওই আমাকে পি লেখার মতো তুমি যত তাড়াতাড়ি আমাকে পি লিখতে বলছো, যত
স্পিডে আমাকে লিখতে হচ্ছে অ্যাজ মাই স্পিড ইনক্রিজেস, আমার পি যেমন ওয়েল ফর্মড ওয়েল ডিফাইন্ড পি সাইনাস ট্যাকিকার্ডিয়া, একটু ডিস্টর্টেড পি মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, আরও স্পিডে দেয়ারফোর ডিস্টর্টেড পি, এটাই হয়তো দেখতে হচ্ছে একটা কিছুর মতো বলে ওখানে এট্রিয়াল ফ্লাটারে সটুথ, আর কমপ্লিটলি ডিস্টর্টেড পি এট্রিয়াল ফিব্রিলেশন. This is about P wave. Next, PR interval. PR interval. And PR interval তার মানে যেখানে কারেন্টটা হোল্ড ব্যাক হয়ে থাকছে, যেখানে কারেন্টটা হোল্ড ব্যাক হয়ে থাকছে, দ্যাট PR interval গণ্ডগোল হয় কিসে? যেখানে এই SA নোড থেকে এসে AV নোডে এসে এই যে ডিলেটা, মানে এভি নোডে আটকে থাকাটা, এই ডিলেটা গেটস প্রলংড. দিস ইজ অ্যাবনর্মালিটি অফ PR ইন্টারভাল, একটা আনইউজুয়ালি অ্যাবনর্মাল ডিলে বা প্রলংড ডিলে. অ্যান্ড দ্যাট প্রলংড ডিলে ইজ ইকাল টু কি? এভি নোডে ইলেকট্রিক্যাল কারেন্ট বেশিক্ষণ ধরে ব্লকড হয়ে থাকছে, অ্যান্ড দিস ইজ ইকাল টু ইসিজির ভাষায় এভি ব্লক অর হার্ট ব্লক. ইসিজির ভাষায় এভি ব্লক অর হার্ট ব্লক. এখন এই যে প্যাটার্ন অফ ডিলের প্যাটার্নটা কীরকম তার উপরে ডিপেন্ড করে হার্ট ব্লক আবার 3 রকমের আছে: ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি. ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রিরই আরেকটা নাম কমপ্লিট হার্ট ব্লক. থার্ড ডিগ্রির আরেকটা নাম হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক. সো ইন হার্ট ব্লক, the essence of heart block is a PR interval. তার মানে এভি নোডাল ডিলেটা গেটস প্রলং. এসএ নোড থেকে কারেন্ট এসে এট্রিয়াকে ডিপোলারাইজ করে এভি নোডে এলো, নর্মালি কিছুক্ষণ আটকে থাকে. এই আটকে থাকাটা টাইম ইন্টারভালটা বা আটকে থাকাটা গেটস প্রলংড, তার কারণ এভি নোড যেন হ্যাজ বিকাম আ ব্যাড কন্ডাক্টর. এভি নোড হ্যাজ বিকাম আ bad conductor. And কতটা ব্যাড কন্ডাক্টর ইট হ্যাজ বিকাম তার উপরে ডিপেন্ড করে ইট ইজ ডিভাইডেড ইন্টু ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি. ফার্স্ট ডিগ্রি ইজ এলো এভি নোডে এসে নর্মালের থেকে বেশিক্ষণ আটকে রইল, কিন্তু আলটিমেটলি কারেন্ট ভেন্ট্রিকেলে গেল. দেয়ারফোর পি ওয়েভ হলো তার প্রত্যেকটার পরেই কিউআরএসটি হচ্ছে, কিন্তু এই ইন্টারভালটা নর্মালের থেকে গেটস প্রলংড. নর্মাল PR ইন্টারভাল ইজ ইকাল টু ইসিজির ভাষায় এই দিকে এই গ্যাপটা ইজ ইকাল টু 4 to 5 small squares. So up to 5 small squares. এখন যেহেতু এক একটা স্মল স্কোয়ার 25 মিলিমিটার যেহেতু 1 সেকেন্ডে বেরোচ্ছে, দেয়ারফোর 1 মিলিমিটার মানে একটা স্মল স্কোয়ার টাইম স্কেলে ইজ ইকাল টু 1/25 সেকেন্ড ইজ ইকাল টু 0.04 সেকেন্ড. So therefore time interval, a normal PR interval is up to 4 to 5, so 0.16 to 0.2 second. তার কারণ 1 small square represent 0.04 second. বেশিরভাগ সময় আমরা এগুলোকে সেকেন্ডে বলি না, ওই স্মল স্কোয়ার হিসেবে বলা হয়. সো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের এসেন্সটা হচ্ছে ইচ পি ওয়েভ gets conducted to the ventricle to form a QRS complex. কিন্তু এই ডিলেটা নর্মালের থেকে বেশি. So first degree heart block is equal to just prolonged PR interval, and each P is followed by a QRS. কেন যে কারেন্টগুলো পি ওয়েভ তৈরি করছে তার সবকটাই আলটিমেটলি ভেন্ট্রিকেলে যাচ্ছে, মাঝখানে শুধু দাঁড়িয়ে থাকাটা বেড়ে গেল. তো তারপর ইসিজিতে কী পাই?
each P is followed by QRS. কিন্তু PR intervalটা is prolonged, so more than 5 small squares, more than 5 small squares. This is first degree heart block. Next, second degree heart block. Second degree heart block হচ্ছে এই যে পি ওয়েভটা তৈরি করলো, কারেন্টটা এভি নোডে এলো, এইবারে কোনো কোনো কারেন্ট therefore intermittently current does not get conducted to the ventricle. So ভালো করে বোঝো, intermittently the current fails to go beyond AV node. So কিছু কিছু কারেন্ট এভি নোডেই ডাই ডাউন করে যাচ্ছে, and therefore পির পরে কিউআরএস, পির পরে কিউআরএস, এইবারে হয়তো একটা পি আছে যার পরে কোনো কিউআরএস নেই, সো নন কন্ডাক্টেড পি দেখতে পাওয়া যায়। সো এই যে পি আর কিউআরএস হলো টি, এই পি, এইবারে হয়তো কিউআরএস নেই, আবার তারপরে পি কিউআরএস। ইন্টারমিটেন্টলি উই ক্যান সি একটা এরিয়া যেখানে পি আছে but not followed by its QRS. So there is intermittently a missing QRS complex. Intermittently there is a P which is not followed by QRS. P টা হচ্ছে এটা কিন্তু 6 সাইনাস নয়, 6 সাইনাস হলে পিও হতো না। সো পি কিউআরএস মাঝখানে হয়তো একটা পি and no QRS, a PQRS, P তারপরে হয়তো QRS নেই, আবার PQRS। সো এই পিটার পরের কিউআরএসটা নেই, এটাকে বলা হয় নন কন্ডাক্টেড পি, নন কন্ডাক্টেড পি। এবারে যে পিটা নন কন্ডাক্টেড, দিস ইজ দ্য এসেন্স অফ সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। ইউ নিড টু ফাইন্ড আউট দিস মিসিং কিউআরএস। ইট ইজ নট ভেরি ইজি, বিকজ যে নেই তাকে খুঁজে বের করা ইজ নট ভেরি ইজি। এইবারে পরের পার্টটা হচ্ছে কেউ কেউ পাকামো মারে, আন্ডার গ্র্যাজুয়েট এই নিয়ে পাকামো মারার কিছু নেই। এই সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের আবার দুটো টাইপ আছে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। আমি তার মধ্যে ঢুকিও না, কেউ যদি পাকামো মেরে পড়ার থাকে পড়ে নিও, তোমার কাজ বেসিকটা শেখা। ওটা টাইপ 1 না টাইপ 2, উইঙ্কি ব্যাক না কি, অতর মধ্যে ঢোকার দরকার নেই। তুমি আগে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এইটা ভালো করে শেখো। দেয়ারফোর থার্ড ডিগ্রি হচ্ছে, বুঝতেই পারছো কি হবে। ফার্স্ট ডিগ্রিতে যেন কি হচ্ছে ভাবো, কারেন্ট এভি নোড যেন তার ল্যাদ খাওয়াটা বাড়ছে। প্রথমে হলো সবকটা কারেন্টকে এভি নোড ইজ অ্যালাউইং, কিন্তু ল্যাদ খেয়ে একটু বেশিক্ষণ আটকে রাখছে। তারপরে যেন এভি নোডটা আরও খারাপ হলো, মাঝে মাঝে কারেন্টটাকে ট্রান্সমিটই করছে না, মাঝে মাঝে উই আর গেটিং নন কন্ডাক্টেড পি, তার মানে পি উইচ ইজ নট ফলোড বাই কিউআরএস। থার্ড ডিগ্রি তার মানে বোঝা যাচ্ছে কি হবে, এভি নোড একটা কারেন্টকেও অ্যালাউ করছে না, দ্যাট ইজ ওয়াই কমপ্লিট ব্লক। সো তো মরে যাব, তার কারণ ভেন্ট্রিকেলে কোনো কারেন্টই যাচ্ছে না। মরে যেতে পারি, কিন্তু অনেক সময় মরে যায় না, তার কারণ এই যে পি আর কিউআরএস করলো না, এই পি আর কিউআরএস করলো না, এই পি আর কিউআরএস করলো না, এই পি আর তারপরে কিউআরএস নেই, এই পি তারপরের কিউআরএস নেই, এই পি তারপরের কিউআরএস নেই, এই পি তারপরের কিউআরএস নেই। এইবারে কি হয়, বেশিরভাগ সময় ভেন্ট্রিকল থেকে একটা ইডিও ভেন্ট্রিকুলার পেসমেকার টেক্স কেয়ার অফ ভেন্ট্রিকুলার কারেন্ট। সো এট্রিয়া এসএ নোডের আন্ডারে আছে,
ভেন্ট্রিকল এই ইডিওভেন্ট্রিকুলার পেসমেকারটার আন্ডারে আছে, দেয়ারফোর এটাকে বলা হয় এভি ডিসোসিয়েশন হয়ে যাওয়া। তখন এট্রিয়ার মতো এসএ নোডের আন্ডারে সেই কারেন্টটা, যে কারেন্টটা হ্যাজ ডিপোলারাইজ দ্য এট্রিয়া অ্যান্ড হ্যাজ প্রডিউসড পি ওয়েভ, সেই পি ওয়েভ দেখতে পাচ্ছি রেগুলার বেসিসে। সেই পি কিন্তু গিয়ে নিচে কন্ডাক্টেড হয়নি, দেয়ারফোর এসেনোডাল কারেন্ট কিন্তু ভেন্ট্রিকলকে চালাচ্ছে না, ভেন্ট্রিকলকে চালাচ্ছে ইডিওভেন্ট্রিকুলার পেসমেকার। অ্যান্ড এ পি ওয়েভের খবর রাখে না, পি ওয়েভ এর খবর রাখে না, দেয়ারফোর এভি ডিসোসিয়েশন। যেহেতু ভেন্ট্রিকুলার একটা কারেন্ট আছে, দেয়ারফোর মাঝে মাঝে একটা পি চলে আসছে, কিন্তু যেখানে পি আর কিউআরএস এর মধ্যে কোনো সম্পর্কই নেই। সো দেয়ারফোর র্যান্ডম ফ্যাশনে পি আর কিউআরএস হচ্ছে যা, and therefore you cannot find out a relation between P and QRS. মাঝে মাঝে যেন পি এর মধ্যে পিটা রেগুলার ইন্টারভালে হচ্ছে, মাঝে মাঝে হয়তো পি এর মধ্যে ইচ্ছে মতো এক একটা কিউআরএস চলে আসছে, অ্যান্ড দেয়ারফর পি অ্যান্ড কিউআরএস এর ভেতরে কোনো রিলেশন নেই। So there is no relation between P and QRS. You can see P as well as QRS, কিন্তু there is no relation between P and QRS, and because they are not formed by the same pacemaker, there is AV dissociation. So this is PR interval নিয়ে discussion. PR interval therefore helps us to diagnose different degrees of AV block. This is PR interval.